নমস্কার, আমি গরিমা। আজ আমি আপনাদের সামনে স্মার্টফোনের বর্তমানে যে এই যে বহুল ব্যবহার তার সম্পর্কে একটা ভিডিও এনেছি। চলুন শুরু করি। টেকনোলজি সমস্ত পৃথিবীকে আমাদের ড্রয়িং রুমে এনে দিয়েছে। স্মার্টফোন সমস্ত বিশ্বকে আত্মীয় বানিয়ে তুলেছে। আমরা সহজেই এক দেশের মানুষ অন্য দেশের আচার আচরণ সংস্কৃতি ঘরে বসেই জানতে পারছি। বিভিন্ন টুকিটাকি খবর তাদের জীবনযাপন সহজেই জেনে যাচ্ছি এই স্মার্টফোনের মাধ্যমে। এমনকি বিদেশের মাটিতে বাঙালিরা কিভাবে থাকেন বা জীবনযাপন করেন সেগুলিও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পারছি। বেশ ভালোই লাগছে, আমরা সমৃদ্ধ হচ্ছি। কিন্তু অজানাকে জানতে গিয়ে, অচেনাকে চিনতে গিয়ে আমরা জানা পরিবেশ ও চেনা মানুষ থেকে ক্রমশই সরে সরে যাচ্ছি। আমরা দূরকে নিকট করতে গিয়ে নিকটের মানুষগুলোর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে চ্যাট চলছে অনবরত, কিন্তু পাশের মানুষটির সাথে কোনো কথা নেই। বাড়িগুলি থেকে রিলের আওয়াজ ভেসে আসে, কিন্তু মানুষগুলো নীরব, একে অপরের সাথে কথা নেই। শুধুমাত্র বাড়িতেই কেন, হাট বাজার রাস্তা ঘাট বাস ট্রেন সব জায়গাতেই একই অবস্থা। আগে দূরপাল্লার ট্রেনে যেতে যেতে কত মানুষের সাথে পরিচয় হতো, কত কথা কত গল্প হতো। এখন মানুষ যেন বোবা, আলাপচারিতায় কোনো আগ্রহ নেই কারো, যে যার ফোন নিয়ে ব্যস্ত। আজ থেকে 10 বছর আগেও স্ত্রীরা অপেক্ষা করতেন তার হাজব্যান্ডদের জন্য কতক্ষণে অফিস থেকে ফিরবে। এখন সে অপেক্ষা মিশে গেছে রিলে। এখন তারা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি বা ভিডিও পোস্ট করার পর সেই পোস্ট বা ভিডিওতে কতগুলি কমেন্ট এলো, কয়টি লাইক পড়লো, কতবার শেয়ার হলো, সেই অপেক্ষাতে থাকেন। আর স্বামীরাও অফিস ফিরে এসে চা খেতে খেতে আগে স্ত্রীদের সাথে কত গল্প করতেন, সংসারের হাল হাকিকত জানতে চাইতেন। কিন্তু বর্তমানে স্বামীরা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সোজা বেডে তার স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পাশের রুমে কিংবা সামনেই ছেলেমেয়েরা হয়তো বই খুলে বসে আছে, কিন্তু বাবা মায়েরা খবর রাখেন না সন্তানেরা কি পড়ছে। একবার চোখও পড়ে না তাদের সন্তানের বইয়ের পাতায়। মাঝে মধ্যে বাবা কিংবা মা বলে ওঠেন, পড়ছিস তো, ভালো করে পড়, ব্যাস ওইটুকুই। আমরা আমাদের সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার সময়টুকুও পাচ্ছি না কিন্তু এই স্মার্টফোনের জন্য। এক সময় যেখানে কথার ফুলঝুরি ফুটতো, আজ সেই পরিবারগুলিতে একরাশ নীরবতা। এভাবে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে হতে কত সংসার ভেঙে যাচ্ছে। সামনের ভালোবাসার মানুষটিকে অবজ্ঞা করে ভার্চুয়াল জগতে ভালোবাসা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ছি আমরা। বর্তমানে ডিভোর্সের পরিমাণ বৃদ্ধি পাওয়ার আরেকটা অন্যতম কারণও কিন্তু এই স্মার্টফোনের বহুল ব্যবহার। আমরা হয়তো স্মার্টফোন ব্যবহার করে স্মার্ট হচ্ছি, উন্নত হচ্ছি, কিন্তু আমাদের সম্পর্কগুলো ততটাই অবনতির পথে হাঁটছে। সম্পর্কগুলো ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে। তাই সম্পর্ক বাঁচাতে একে অপরের যত্ন নিন, একে অন্যকে সময় দিন, বাচ্চাকে সময় দিন, তাকে সহবত শেখান, নৈতিকতা শেখান, সম্পর্কের মূল্য বুঝতে শেখান। নইলে বয়সকালে আপনার যখন আপনার সন্তানকে প্রয়োজন হবে, তখন সে কিন্তু সম্পর্কের মূল্য বুঝতে পারবে না। তাই নিজেদের আচরণের মধ্য দিয়ে সন্তানকে শিক্ষা দিন। মনে রাখবেন, সম্পর্ক কিন্তু কোনো প্রযুক্তির মাধ্যমে গড়েও ওঠে না, টিকেও থাকে না। প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, বিশ্বাস ও যত্নে। তাই পরিবারের প্রতি যত্নশীল হন। অবশ্যই আধুনিক প্রযুক্তির ব্যবহার করবেন, স্মার্টফোন ব্যবহার করবেন, কিন্তু নিজেদের সম্পর্কগুলোকে ঠিক রেখে। স্মার্টফোন কখনোই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হতে পারে না। এটি একটি অবসর বিনোদনের সামগ্রী মাত্র। তাই একে অবসর বিনোদনের কাজেই
ব্যবহার করুন কিংবা ভালো কোনো কাজে ব্যবহার করুন।